হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। হায়দ্রাবাদ ব্লগ 2তে সবাইকে স্বাগতম জানাই। হায়দ্রাবাদ শহরে এ পর্যন্ত যতগুলো ঐতিহাসিক স্থাপত্য আছে তার মধ্যে চৌমহল্লা রাজপ্রাসাদ বা প্যালেস অন্যতম। এই চৌমহল্লা প্যালেসটি সেকালে হায়দ্রাবাদের শাসক গোষ্ঠী নিজামদের বাসস্থান ছিল এবং এখান থেকেই তারা রাজ্য পরিচালনা করতেন। 1750 খ্রিস্টাব্দে সালাবাজ্জং এই প্যালেসটি নির্মাণ কাজ শুরু করেন, যা 1857 থেকে 1859 খ্রিস্টাব্দে আফজাল উদ্দৌলার রাজত্বকালে এর নির্মাণ কাজ শেষ হয়। এই প্যালেসটিতে রয়েছে দুটি চত্বর, শাহী দরবার হল, ফোয়ারা এবং শাহী বাগান। দক্ষিণ চত্বরটি চৌমহল্লা প্যালেসের সবচেয়ে পুরনো অংশ এবং এই অংশে 4টি মহল আছে, যথাক্রমে আফজাল মহল, মাহতাব মহল, তানহিয়াত মহল, আফতাব মহল। উত্তর চত্বরটিতে আছে বড় ইমাম, একটি সুদীর্ঘ করিডোরের অনেকগুলো রুম, যা পূর্ব দিক বরাবর মাঝখানে অবস্থিত ঝর্ণা এবং পুকুর মুখোমুখি, যেখানে একসময় প্রশাসনিক উইং ছিল, এবং শীষ মহলের আলোতে, যার অর্থ আয়নার প্রতিফলন। বড় ইমামের রুমগুলো সে সময় মেহমানখানা বা গেস্ট রুম হিসাবে ব্যবহার করা হতো। হায়দ্রাবাদ শহর থেকে কিভাবে চৌমহল্লা প্যালেসে যাবেন? হায়দ্রাবাদের সেক্রেটারিয়েট থেকে ট্যাক্সি যোগে চারমিনার পর্যন্ত যাবেন, তারপর সেখান থেকে 5-10 মিনিট হেঁটে মতিগলিতে অবস্থিত এই চৌমহল্লা প্যালেসটি। আর আরেকটি কথা বলে রাখি, 50 রুপি দিয়ে এখান থেকে আপনি ভিতরে যদি ছবি বা ভিডিও করতে চান, এখান থেকে টিকিট সংগ্রহ করে নেবেন, তাহলে আপনি ছবি বা ভিডিও করতে পারবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, নিশ্চয়ই সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। তো চলুন আমরা ঘুরে আসি চৌমহল্লা প্যালেস থেকে।
watching. Please subscribe to my channel and press the bell icon to get new video updates.